কথা বলতেছি। ভালো আছেন ভাই? আপনাদের গ্রুপে একটু বলে দেন যে উস্তাদ আসছেন, প্রশ্নোত্তর ক্লাস চলছে, আপনারা জয়েন করেন, একটু বলে দেন। জি ওস্তাদ বলতেছি। জি, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। ওস্তাদ সাম্প্রতিক সময়ে আলোচিত একটা বিষয় হলো গাজওয়াতুল হিন্দ। ওস্তাদ ভাই, এটা এই সম্পর্কে বিষয় যদি একটু। এই বিষয়গুলো অনেক বিস্তারিত আলোচনা। এগুলো আমরা অনেক সময় নিয়ে আলোচনা করতে পারি, এগুলো অফলাইনে হলে আরো ভালো হয়, বুঝতে পারছেন? জি ওস্তাদ, বুঝতে জি জি পেরেছি। জি, এছাড়া এমনি মাসলা মাসাল গুলো জিজ্ঞেস করেন। ওস্তাদ এমনিতে আমার দাদু, উনি অসুস্থ আর কি, উনি কোনো কিছু মনে রাখতে পারে না, এই কারণে নামাজ পড়তে অনেক সময় অনেক ভুল হয়ে যায়। এখন আমি ওনাকে নতুন করে শিখালেও ওটা মনে থাকতেছে না, ভুল বারবারই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো যে আপনি শেখাবেন, ই করে শিখাবেন, যদি ভুলে যায়, স্মৃতিশক্তি একবারে লোপ হয়, তাহলে তো আর এটা তারই না। আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করে দিবেন, হ্যাঁ। জি ওস্তাদ। জি জি, এটা ওই যে আপনার স্মৃতিশক্তি যার নাই, তাদের মাসলা খেতে হবে আর কি। আপনি জি শেখানোর ওনার। দায়িত্ব যতটুকু হয় আর কি। যদি এমন হয় যে না, ওনার মনেই থাকে না, তাহলে তো ভিন্ন কথা। বাকি নামাজের সময় দেখাই দিবেন যে এখন নামাজ পড়তে হয়, এভাবে পড়তে হয়, এগুলো একজনকে বলে দেখাই দিতে বলবেন। জি ওস্তাদ। জি, আরেকজন ভাই জয়েন করেছেন মনে হয়। জি, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। জি, অনেকে কথা কেটে একটা কাজ যেমন কেটে কেটে আসছে ছিলাম আপনার। সহায়তা। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, আবার বলতেছি উস্তাদ জি। জি জি জি। অনেকেই যে ঘরের দেওয়ালে বা দরজায় বা অনেক জায়গায় ঘরের এক কোনার মধ্যে কোরআনের অংশ যেমন আয়াতুল কুরসি বা সূরা ইয়াসিনের অংশ লাগিয়ে রাখে, এই ব্যাপারে কি করা? এমনি লাগিয়ে রাখতে পারে। আর এদিকে খেয়াল করবে যে আদবের দিকে যেন ঠিক থাকে, কোরআন আয়াত লিখে রাখলে, এ থাকলে আদব যেন ঠিক থাকে। অনেক সময় বরকতের জন্য কোরআনে আয়াত এটা লেখা থাকে, অনেক সময় লেখে, এটা লেখা তো জায়েজ আছে, কিন্তু এই জায়গায় আদবের দিকে খেয়াল করবে যেন আদবের ই না হয়। হ্যাঁ। জি, জাস্ট 1 মিনিট একটু। হ্যাঁ জি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে?
জি জাস্ট। জি ভাই, তাহলে কারো প্রশ্ন থাকলে তাহলে প্রশ্ন করতে পারেন। জি জি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। উস্তাদ, ইসলামিক শরিয়া অনুযায়ী আহ, ছেলে মেয়েদের মধ্যে উস্তাদ, জমি জমা যেমন ধন সম্পদ বন্টনের একটি নিয়মটা যদি বলতেন। যত মাসলা মাসাইল কঠিন আছে, তার ভিতরে কঠিনের ভিতরে এটা একটা হলো জমি জায়গা বন্টন করা, বুঝতে পারছেন? জি যেমন উস্তাদ। যেমন মনে করেন যে কি বলে, যেমন মনে করেন যে অঙ্কগুলো কঠিন না, অঙ্ক সবাই পারে, তো এটাও একটা জি না কঠিন। উস্তাদ। সহজে মনে রাখার বিষয় হলো, কেউ যদি মারা যায়, বাবা মারা গেল বা মা মারা গেল, সাধারণত সন্তানাদি তো বাবা মা থেকে সম্পদ পায়, তাহলে সন্তান ছেলে যে সে ডাবল পাবে, আর মেয়ে হলো তার অর্ধেক পাবে। আমরা অনেকে কি করি, মেয়েকে বঞ্চিত করি, বঞ্চিত করা যাবে না। তাহলে মাসালা সংক্ষেপে হলো, বাবা বা কেউ মারা গেলে, বাবা বা মা মারা গেলে, ছেলে যদি 2 লাখ টাকা পায়, মেয়ে হলো এর অর্ধেক 1 লাখ টাকা পাবে। ঠিক আছে? জি উস্তাদ, আরেকটা প্রশ্ন উস্তাদ। জি জি। যদি ওই সময় জায়গা জমি বন্টন না হয়, যদি একজনে ওইটা জায়গার কিছু অংশ বিক্রি করে ফেলে, এখন ভাগ করার সময় ওইটা কিভাবে করবে? জায়গার মূল্য হিসেবে নাকি ওইটা জায়গার পরিমাণ হিসেবে করতে হবে? বর্তমান মূল্য বিক্রি নাকি সে কি, আগের মূল্য? হ্যাঁ বিক্রি সে কিভাবে করবে? আহ তার নামে তো নাই, সে বিক্রি করলো কিভাবে? ওস্তাদ, এটা সবাই সবার নামে বলতে ওস্তাদ, ওই জায়গা থেকে কিছু অংশ বিক্রি করে দিল এখন। না, বিক্রিটা করবে কিভাবে? এটা তো তার নামে না। মায়ের নামে কিছু ছিল, এ, মা ছিল ওরকম। মা বেঁচে থাকতে বিক্রি করছে, জি জি। তাহলে তো সমস্যা না, তার সম্পদ সে বিক্রি করতে পারে, দান করতে পারে, এটা তো আর মাসালার ভিতরে না। কিন্তু মনে ওস্তাদ করেন ওইটা আমার, তো না না ছেলেটা, না, ছেলে ওই অর্থটা পাইছে। না না, ছেলে পাবে না তো। এটা যদি ছেলেকে দেয় সেটা ভিন্ন কথা। মনে করেন আমার টাকা পয়সা আছে, তা আমি আপনার ডাকে বললাম যে ভাই আপনার 20,000 টাকা দিলাম, তো এটাকে নাজায়েজ কিছু? ভাই আমার জমিটা দিয়ে দিলাম, এই জমিটা 10 কাঠা। তো মা বেঁচে থাকতে যদি এগুলো করে তাহলে তো সমস্যা নাই। মা মারা যাওয়ার পরে তখন মিরাসের বন্টন, মারা যাওয়ার আগে তো আর বন্টন হবে না। ওই সময় যদি উনি অসুস্থ থাকে তারপরে ওইটা হবে না। না এমন না না একটা না। মারা যাওয়ার পরে বন্টন, মারা যাওয়ার আগে যদি করে সেটা ভিন্ন কথা। মারা যাওয়ার আগে তো তার মালিকানা, তার জিনিস, সে যা মন তাই করতে পারে, তার জিনিসতে সে যেমন তাই করতে পারে। হ্যাঁ? জি ওস্তাদ, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ।
জি, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? উস্তাদ, জি জি। অনেক মসজিদে দেখা যায় মসজিদের সামনের কাতারে অল্প বয়স্ক কাউকে বসতে দেয় না। কারণ হিসেবে জানতে চাইলে বলে এটা মুত্তাকিদের জন্য নির্ধারিত। এখন ওনারা কিভাবে বুঝবে কে মুত্তাকি আর কে, এটা যদি একটু বলতেন। মুত্তাকিদের জন্য না, মূলত যে বিষয়টা সেটা হলো হাদিসের ভিতরেই আছে, ছোট নাবালেগ যারা, তো নাবালেগদের কাতারগুলো পিছনে করা হয় মাসলাগত ভাবে, তার কারণ তাদের উপরে তো নামাজই নাই। তাদের কি সওয়াব টব আছে? একটা নাবালেগ যদি নামাজ পড়ে তার সওয়াব হবে? এ সওয়াবটা কার হবে? পিতামাতার হবে। জানেন জি এটা? জি ওস্তাদ। তাহলে এই জন্য নাবালেগ যারা তাদেরকে পিছনে কাতার দেওয়ার ব্যাপারে বলা হয়েছে ফিকে বিভিন্ন কিতাবাদিতে। না ওস্তাদ, ওইটা আর বলতেছে নাকি বয়স্করা শুধু সামনে বসবে, না ইয়ং না, যারা এটাই যেমন। না, ইয়ংদের বসতে দেবে না ছেলে, এটা অন্যায় হবে। সামনের কাতারে যেই যাবে সে এর ফজিলতটা নিবে। কোনোদিন আপনারা দেখছেন, হয়তো ভিডিও দেখছেন, আর যদি হজ বা উমরা করে থাকেন তাহলে তো সরাসরি দেখছেন, ওখানে কি নির্দিষ্ট আছে না যে যার মতো আগের কাতারে যা দাঁড়াইতে পারে? ওখানে কেউ এরকম আছে? তা জি আল্লাহর না। ঘরে কোনো নাই যে এখানে আগের কাতারে দাঁড়াবে, বরং আরো দেখবেন যে ইরা তারা পিছনে দাঁড়ায়। যারা আরো মন্ত্রী টন্ত্রী থাকে বা থাকে ওই দেশের, তারা পিছনে দাঁড়ায়। আগের কাতারে যে যেমন সে দাঁড়াইতে, সাধারণ ব্যক্তিও দাঁড়াইতে পারে। তো এখানে কেউ যদি এরকম করে, যা এটা শুধু মুরব্বীদের জন্য, এই যুবকরা চলে যাও, ছোটদের বলতে পারে ওই যে মাসলাগত ভাবে ছোট নাবালেগ যারা 5 বছর 7 বছর তারাও জামাতে যায়, তাদেরকে একটু পিছনে সরাই দিতে পারে। মূলত ওস্তাদ যাদের নামাজের বয়স হয় নাই তারা আলাদা কাতারে ইয়া করা উচিত। আলাদা কাতারে না, পিছনে দাঁড়াবে, মাঝের কাতারে দাঁড়াবে, এভাবে দাঁড়াতে পারে। এমনি ফিকে কিতাবাদির ভিতরে তাদেরকে একটু পিছনে বলা হয়েছে। বুঝতে পারছেন? তারা জি তো অনেক ওস্তাদ। সময় দেখা যাচ্ছে যে নামাজের ভিতরে এই বিষয়গুলো চিল্লাপাল্লা করবে, দৌড়াদৌড়ি করবে, আবার তাদের উপর নামাজ ফরজ না এবং পড়বে না এরকম না, সেই হিসেবে তাদেরকে করতে পারে। কিন্তু যুবক যারা বালেগ হয়ে গেছে তাদেরকে তো পিছনে সরানোর তাদের অধিকার নাই তাদের। জি ওস্তাদ। জি, অন্য কয়েকজন ভাই আছেন কি? আপনাদের কোনো প্রশ্ন নাই? আর মাত্র এই 7 জন জয়েন করেছেন, আপনাদের তো আরো জয়েন করার কথা ছিল। জি, আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি, আমার শুনতে পাচ্ছেন আমার কথা? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। জি জি, ঠিক আছে বলেন। জি ভাই। জি, আপনাদের কারো আর কোনো প্রশ্ন নাই ভাই?
স্যার ওরা তো রেসপন্স করতেছে না। হুম। ওস্তাদ এক ভাই প্রশ্ন করেছে, মুক্তি হতে কতটুকু পড়াশোনা করতে হয়? মুফতি হতে অনেক লেখাপড়া করতে হয়। কতদূর বলতে আপনারা যেমন মাস্টার্স কমপ্লিট করেন, মাস্টার্স সমমান, তো মাস্টার্স সমমান শেষ করার পরে তারপরে 1 বছর বা 2 বছর পড়তে হয়। তাও যদি ধরেন তাহলে 15 বছর মতো ধরেন। যে আপনারা পড়বেন না, আপনাদের সামনে তো কোর্স আছে, সামনে আপনাদের কোর্স আছে না, দাওরা হাদিস কোর্স। ইনশাআল্লাহ ওস্তাদ। জি জি ওস্তাদ আপনি মনে কিছু না করলে একটা কথা বলতে চাই। জি জি। ওস্তাদ এখন তো মোটামুটি কারো কোনো প্রশ্ন করতেছে না ওস্তাদ, যদি আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি গাজওয়াতুল হিন্দ নিয়ে, যদি একটু সংক্ষেপে একটু আলোচনা করে দিতেন তাহলে না ভালো ভাই, হতো। ওটা সংক্ষেপে না, এটা ইখতিলাফি মাসালা, এটা তো এভাবে করে বললে হয় না। ঠিক আছে ভাই, এটা জি ওস্তাদ। ইখতিলাফি মাসালা। এই জন্য এই বিষয়গুলো আলোচনা করা, এই অনেক মতামত আসবে, হাদিস আসবে, এই আসবে। তাহলে আমি 1-2টা মাসালা নিয়ে আপনাদের সামনে এমনি আলোচনা করি, কিছু গুরুত্বপূর্ণ কোনো মাসালা আই ফতোয়া থেকে। জি, কিছু মাসালা নিয়ে আলোচনা করি আপনাদের সাথে। জি ওস্তাদ। জি, আমাদের দেখবেন বিভিন্ন জায়গায় পিডিএফ পাওয়া যায়। তো পিডিএফ এর মাসালা কেউ বলতে পারবেন? পিডিএফ করা বা পিডিএফ পড়া এই সম্পর্কে কি বলে? তো পিডিএফ এর মাসালা হলো, বিয়ের ক্ষেত্রে সরকারি বয়সের নিয়ম না মেনে পরিবারের সম্মতি কেউ যদি বিয়ে করে এবং বয়সটা বাড়িয়ে লেখে, বাড়ানোর দরকার নেই, এটা কোর্ট ম্যারেজ করা যায়, বুঝতে পারছেন? কোর্টের মাধ্যমে 18 বছরের কম হলেও করা যায়, ওইভাবে করবেন। কোর্টের মাধ্যমে একটা সিস্টেম আছে। আর বাড়িয়া লিখলে তো আপনার মনে করেন এক্ষেত্রে আবার অনেক সময় হবে, আবার কাগজটা একটু পরে করবেন। যদি একান্ত বিয়ে করতে হয় কি করবেন, কাগজ তখনই করতে হবে, একটা শর্ত। কতজন বিয়ে করতেছে না, কতজন বিয়ে করতেছে, কাগজ 2 বছর পরে করতেছে, 1 বছর পরে করতেছে। অন্যথায় দেখা যাচ্ছে আপনি এই যে আবার জন্ম নিবন্ধন বাড়িয়ে দিলেন, এটা আবার অনেক সময় ঝামেলা হবে। এর জন্য পরামর্শ হলো যে এটা এর ক্ষেত্রে যে কোর্টের মাধ্যমে করা যায়। আমাদের সাথী ভাইদের ভিতরে, আমাদের পরিচিতের ভিতরে কয়েকজন বিয়ে করছে, তাদের বয়স কম ছিল, মেয়ের বয়স, তখন তারা কোর্টের মাধ্যমে কিভাবে যেন করা যায়, তো এই কোর্টের মাধ্যমে এভাবে করবেন। আর একান্ত হলো যে বিয়ে তো হয়ে যাবে, আপনি পরবর্তীতে কি করলেন, কাগজপত্রগুলো পরে করলেন। আবার বেশি জানাজানিরও দরকার নাই, বিয়ে যত সাদামাটা হইতে পারে, পরে যখন আবার পরে দরকার অনুষ্ঠান করলেন ধুমধামের সাথে। জি, তো কি বলতেছিলাম, পিডিএফ। তো পিডিএফ এর ব্যাপারে মাসালা হলো, কোন কিতাব মনে করো আমাদের বাজারে সচরাচর পাওয়া যায় না, সেই কিতাব কিনবেন এরকম নিয়ত ওই পিডিএফ পড়া জায়েজ আছে।
পাশাপাশি কোনো পিডিএফ এ যদি ওরকম ভাবে নিষেধাজ্ঞা না থাকে যে পিডিএফ করা বা পিডিএফ ই করা, এরকম নিষেধাজ্ঞা যদি না থাকে, তাহলে ওই পিডিএফ করা যাবে এবং পড়া যাবে। হুম? কিন্তু কোনো কিতাবে যদি, কোনো বইয়ে যদি পিডিএফ নিষেধ থাকে, যে আমার বইটা পিডিএফ করা নিষেধ, আমার যে আমার এটা পিডিএফ করা নিষেধ, আমার এটা ই করা নিষেধ, ছবি তোলা নিষেধ, ইত্যাদি ইত্যাদি, যদি এরকম কিছু শর্ত থাকে, তাহলে ওই শর্তগুলো মেনটেন করবে। ওই শর্তগুলো কি করবে? মেনটেন করবে। বুঝতে পারছেন? জি ওস্তাদ। হ্যাঁ। এখান থেকে আরো কিছু আর একটা গুরুত্বপূর্ণ মাসালা সেটা আপনার বলি, সেটা হলো সফরের মাসালা। সফরের মাসালা কি আলোচনা করেছিলাম আপনাদের? সফরের মাসালার ক্ষেত্রে আমরা মুসাফির কখন হব, কত কিলোমিটার হব, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো সফরের মাসালার ক্ষেত্রে মাসালা হলো 78 কিলোমিটার। নিজ বাড়ির থেকে যাতে 78 কিলোমিটার দূরে সফর করার নিয়ত করে সফর করে, তাহলে সে মুসাফির। 15 দিনের কম, 15 দিনের কম যদি 78 কিলোমিটার দূরে কি করে, সফর করে, তাহলে এটা কি হবে? মুসাফির হিসেবে গণ্য হবে। তাহলে মনে করেন আমি, আমার বাড়ি হলো কুষ্টিয়াতে, তা আমি হলো চট্টগ্রামে সফর করব, অথবা আমি ওই কুড়িগ্রাম, নীলফামারী ইত্যাদি এদিকে সফর করব, তাহলে আমি বাড়ির থেকে ওটা অনেক দূর। এই হিসাবে আমি যখন 78 কিলোমিটার দূরে সফর করব, তখন আমি মুসাফির গণ্য হবে। এখানে শর্ত হলো আমাকে ওখানে 15 দিনের কমের নিয়ত করতে হবে। 15 দিনের কি কমের নিয়ত করতে হবে। 14 দিন, 13 দিন, 10 দিন। এখন যদি আমি নিয়ত করি যে না, আমি চট্টগ্রামে সফর করে যাব, আমি সেখানে হলো 20 দিন অবস্থান করবো এক জায়গাতে, তাহলে কিন্তু আবার মুসাফির হব না। তবে আমি পথের ভিতরে মুসাফির। পথের ভিতরে কি মুসাফির। তাহলে এই মুসাফির হব আমি কখন থেকে এই কসরে নামাজ পড়বো? মুসাফির হলো কখন থেকে কি কসরে নামাজ পড়বো? সেটা হলো আমাদের এলাকার উল্লেখযোগ্য কোনো বিষয়, ওখান থেকে যখন আমি কি হব, সে পার হয়ে যাব, তখন থেকে আমি কসরের নামাজ পড়বো। আমাদের এলাকা থেকে পার হয়ে যাব, তখন থেকে কি কসরের নামাজ পড়বো। তো ঢাকার ক্ষেত্রে ঢাকার এরিয়া যখন আমরা পার হয়ে যাব, তখন আমরা আমাদের কি করতে হবে? কসর করতে হবে। ঢাকার এরিয়া যখন পার হয়ে যাব, তখন কি করতে হবে আমাদেরকে? কসর করতে হবে। তো এখন কথা হলো যে মুসাফির অবস্থায় আমরা নামাজ কিভাবে পড়বো? মুসাফির অবস্থায় আমাদের নামাজ কিভাবে হবে? তো মুসাফির অবস্থায় আমাদের নামাজের বিষয়টা হলো এমন হবে যে আমি বাসের ভিতরে আছি বা যেখানে আছি গাড়ির ভিতরে, যদি সম্ভব হয়, বাস যদি হয়, তাহলে গাড়ি থামিয়ে রুকু সেজদা সহ নামাজ পড়ার ইচ্ছা করব, চেষ্টা করব। তেমন ভাবে ট্রেনের ভিতর যদি হয়, ট্রেনের ভিতর নামাজ পড়ার কি আছে, ব্যবস্থা আছে। ট্রেনের ভিতর নামাজের ঘর আছে। ট্রেনের ভিতর কি আছে? নামাজের ঘর আছে। প্রয়োজনে আমরা কি করব, ওই নামাজের ঘরে পড়ার চেষ্টা করব, রুকু সেজদা দিয়ে স্বাভাবিকভাবে আমরা যে নামাজ পড়ি সেভাবে। অথবা আমরা এইভাবে করতে পারি, যখন অনেক স্টেশনে আছে যে আধা ঘন্টা থামে, আছে না অনেক স্টেশন, 20 মিনিট থামে। জি, আমার কথা শুনতে পাচ্ছেন ভাই আপনারা? জি, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। পুরাটা শুনছেন নাকি? জি ওস্তাদ। হ্যাঁ। তাহলে তো এরকম ভাবে কি অনেক জায়গায় ট্রেন থামে না, আধা ঘন্টা 1 ঘন্টা করে থামে। তো ওই ক্ষেত্রে সাথে করে জায়নামাজ নিয়ে যাওয়া। তো জায়নামাজ নিয়ে গিয়ে একটু নিচে নামে দ্রুত নামাজ পড়ে ফেলা। দ্রুত কি নামাজ পড়ে ফেলা। পড়ে পেলাম। এরপরে মাসালা হলো যে আমি কোনো কারণে ট্রেন, বাস বা অন্য জায়গায় কি করতে পারলাম না। জি, জাস্ট 1 মিনিট।
জি। ঢাকায় বন্দির জন্য আলিমদের দ্বারা পরিচালিত কোনো দিনই হালকার ব্যবস্থা আছে কি? সম্ভবত মনে হয় ঢালকা নগর মাদ্রাসায় আছে, হ্যাঁ? আরো এরকম বিভিন্ন জায়গায় পর্দার সাথে মাহরামকে সহ নিয়ে যাবে, তো মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। সম্ভবত ঢালকা নগর মাদ্রাসায় দেখবেন, নেটে পাবেন, মনে হয় ফেসবুকে দেখলেও খুচরো পাওয়া যাবে। ওখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। যে কি বলতেছিলাম, তাহলে এইভাবে করে নামাজগুলো পড়ে নিবে। এরপরেও যদি এমন হয় যে কোথাও আমি পড়তে পারলাম না, আমি কোথাও কি করতে পারলাম না, করতে পারলাম না। পড়তে পারলাম না, দেখা যাচ্ছে আমার ট্রেনের ভিতর পড়তে হবে, তাহলে ইশারাতে পড়বে। যদি ওই যে প্রথমে হলো যে আমি নামাজ যেভাবে পড়ি সেভাবে পড়ার চেষ্টা করতে হবে, রুকু সেজদা দিয়ে অন্যান্য ভাবে হুবহু নামাজ পড়ার চেষ্টা করতে হবে। যদি একান্ত সম্ভব না হয়, তখন ইশারাতে পড়বে, ইশারা রুকু সেজদা করবে, পরে ওই নামাজটা কাজা করে নেবে, পরে ওই নামাজটা কি করে নেবে, কাজা করে নেব। কাজা করে নেবে। জি। এবার বলেন সফর সংক্রান্ত কারোর, এবার আপনাদের যদি প্রশ্ন থাকে এবার প্রশ্ন করেন সফর সংক্রান্ত। অনেকের এই সংক্রান্ত রিলেটেড আছে না, যে কোন জায়গায় গেলে সফর হবে কিনা নেই হবে, সফর সংক্রান্ত। উস্তাদ, জি। অনেকে দেখা যায় হজ করতে আহ, হেঁটে হজ করতে যায়, এটা কি কিভাবে নেয় শরীয়ত? এখন তো বর্তমানে অনেক অত্যাধুনিক প্রযুক্তি আছে, বিমানে বা ট্রেনে, যে কোনো ভাবে স্থলপথে যেতে পারে। জি। সেটা হলো যে এখন এটা আবেগ, এটা একটা আবেগ, বুঝতে পারছেন? বিকল্প যদি ব্যবস্থা থাকে তাহলে বিকল্প এইভাবে যাওয়া। একান্ত যদি কেউ যায় তাহলে তো এমনি হজ বা উমরা এগুলো তো সহি হয়ে যাবে, বুঝতে পারো, এগুলো কি হয়ে যাবে, সহি হবে। হয়ে যাবে যদি আল্লাহর কি বল, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সে যদি যায়। আর একটা হলো যে আয়াত আছে যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, যদি এমন হয় যে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাহলে তখন আবার নাজায়েজ হয়ে যাবে। ঠিক আছে? এখন ব্যক্তি জি ওস্তাদ। বিশেষ, কিন্তু বেশিরভাগই দেখা যায় এমনি, এক দুজন সেটা ভিন্ন কথা থাকতে পারে, অনেকে দেখা যায় ফেসবুক টেসবুকে এটা ভাইরাল হওয়ার জন্য অনেকে বেশি করে। কিছুদিন আগে দেখলাম পত্রিকা দিয়েছে কোন মহিলাও নাকি কোত্থেকে শুরু করছে। বলেন ও থাকবে কোথায় রাতায়, রাত্রে আসতে থাকবে কোথায়, জায়েজ আছে এগুলো? না স্যার, উনি তো মাহারাম ছাড়া এমনিতে কোথাও যেতেই পারবে না, তাহলে যেতেই পারবে না, তাহলে সে কিভাবে একা একা পায়ে হেঁটে সফর, হজের জন্য এগুলো দেখানোর জন্য মূলত। জি। বুঝছো, অনেক সময় বাস একবারে যায়, মাঝে মাঝে থামে না, সিটে বসে ইশারা নামাজ পড়তে হয়, কিন্তু এক্ষেত্রে কিবলা ঠিক রাখা সম্ভব হয় না, এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে ওই যে ইশারায় পড়লে পরে আবার কাজা করে নেবেন, ইশারায় পড়ে পরে আবার কি করে নেবেন, আশা করি নিতে কাজা হবে। করে নেবেন। তেমন ভাবে অনেক ভাই আছেন, বোন বিশেষভাবে বোন আছেন, যারা হলো ঢাকাতে মেসে থাকে, ঢাকাতে কোনো ভার্সিটিতে পড়ে, তাহলে দেখবেন একদিনের জন্য আসছে ঢাকায়, তাহলে মুসাফির হবে কিনা বলেন, কেউ বলতে পারবেন? কারোর বাড়ি হলো কুষ্টিয়াতে, একদিনের জন্য ঢাকায় আসছে, সে হলো ঢাকা ভার্সিটিতে পড়ে, তাহলে কি সে মুসাফির হবে? সে মুসাফির হবে না। কারণটা কি, তার তো ঢাকাতে কি আছে, আসবাবপত্র আছে না, তার জি ব্যাটিং ওস্তাদ। আছে, তার হল আছে, সে থাকে এক জায়গায়, হয়তো ছুটিতে বা কোনো কারণে বাসায় গেছে, আবার ঢাকাতে আসছে, তাহলে এর কারণে সে মুসাফির হবে না। যদি এমন হতো সে ঢাকাতেই থাকে না, এই যেমন আমরা ঢাকাতে এখন মনে করেন ই করি, তো ঢাকাতে যদি এখন আসি তাহলে কি হব, মুসাফির হব নাকি? হব না, কারণ ঢাকাতে আমার বাসা আছে। ঢাকাতে কি আছে? বাসা আছে। হ্যাঁ, দেখ বাসা ভাড়া নিয়ে থাকি, এমন আর কি। জি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে?
আর একটা গুরুত্বপূর্ণ মাসালা বলেন দেখি, পর্দার ক্ষেত্রে মুখ কি চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? জি ওস্তাদ। এটা চেহারার অন্তর্ভুক্ত, বুঝতে পারছেন? অনেকে হজের তুলনা দেয়, যে হজে দেখি যে মুখ খুলে আছে। বলেন হজে যারা গিয়েছে ওরা কি দিনদার? তারা কি দেশেই পর্দা করে? মনে করেন যারা হজে গেছে, অনেকে যারা দেশে কি পর্দা করে, বাংলাদেশে পর্দা করে? ওস্তাদ ওইটা তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম, ওটা তো বলতে পারতেছি না। এক দুইজন ভিন্ন কথা, বেশিরভাগই আপনি বাংলাদেশে কি পর্দা করে যারা যায় হজে, সাধারণত বড় লোকরা যায়। আলিম উলামারা খুবই কম পাবেন। এই যে আমার মনে করেন অনেক আলিম উলামা টাকায় নাই, তারা কিভাবে হজে যাবে? সাধারণত যাই দেখবেন ভদ্র ফ্যামিলি বা জেনারেল যারা এই জাতীয়, এদের যাদের টাকা পয়সা আছে। আলিম উলামাদের কিন্তু টাকা পয়সা কম না, তো তারা জি তো দিন ওস্তাদ। বুঝে না, দেখা যাচ্ছে তারা দেশে থাকতেই তারা পর্দা করে না। তাহলে হজে গিয়ে তারা কি পর্দা করব? জি না ওস্তাদ। এই জন্য তাদের দলিলটা দিয়ে যে চেহারা পর্দার অন্তর্ভুক্ত না, এটা ভুল কথা। চেহারাও পর্দার অন্তর্ভুক্ত, চেহারা, হাত, পা সবকিছু পর্দার অন্তর্ভুক্ত। জি। ওস্তাদ আরেকটা প্রশ্ন। জি জি। ওস্তাদ অনেক সময় দেখা যায় ফজরের ওয়াক্ত সে প্রায় শেষ হয়ে যায়। এই সময় আমার আহ 2 রাকাত যদি ফরজ রয়ে যায় বা 1 রাকাত রয়ে যায়, তখন কি করা উচিত? পরে কাজা করে নেবে, কিছু করার নাই। যে তেমন হয় যে সূর্য উঠে যাবে পরে। যদি ওস্তাদ আমার শেষ বৈঠকে বসার সাথে সাথে আমার ওয়াক্তটা শেষ হয়ে গেল, এখন আমি এ পর্যায়ে কি করব? সেই বৈঠকে বসার সাথে সাথে বলছি, যদি আত্মাহিয়াত পরিমাণ পড়া হয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি এমন হয় যে না, সেই বৈঠকে বসলাম এই অবস্থায় সূর্য উঠে গেছে, নামাজ ভেঙে যাবে, পরে নামাজ পড়তে হবে। জি ওস্তাদ। জি। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আপনাদের মনে হয় প্রশ্ন নাই, তাহলে আপাতত এই পর্যন্ত, আধা ঘন্টায় হোক। তো ঠিক আছে তাহলে। ওস্তাদ, ওস্তাদ আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চাচ্ছিলাম। সরাসরি সাক্ষাৎ করলে চলে আসেন একদিন। সবারই, ওস্তাদ, সবার সবার দাওয়াত, শুধু আপনার ওস্তাদ, না, সবার দাওয়াত। আপনাদের দাওয়াত থাকলো, আপনারা চলে আসেন মান্ডাতে। মান্ডা। হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ আমি খিলগাঁও থাকি, তাহলে তো খিলগাঁও থেকে তো নিকটে, কি করেন আপনি ওখানে? আমি এখানেই থাকি। আমি মাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করলাম। আহ জি জি জি। তো চলে আসেন একদিন। জি ওস্তাদ, ইনশাআল্লাহ একদিন সময় করে চিনেন তো চলে নাকি? এটা চিনেন, মান্ডা শেষ মাথা? ওস্তাদ কখনো যাই নাই, হ্যাঁ তবে মান্ডা, হ্যাঁ মান্ডা শেষ মাথা। এই গ্রিন মডেল টাউনের যে ইয়ে আছে, গেট আছে, ব্রিজ আছে। গ্রিন মডেল টাউনে ঢুকতে ব্রিজ আছে। তো ওই ব্রিজের গোড়াতে একেবারে বাইতুল হাজি জামে মসজিদ, একবারে ওই ডাবল ব্রিজ, ওই ডাবল ব্রিজের গোড়াতে। তো আপনি আসলে মুগদা দিয়ে আসেন তাহলে সহজ হবে। ভিতর দিয়েও আসা যায়, ভিতর দিয়ে দেখা যাচ্ছে না চেনা যেতে পারে। এই জন্য আপনার মুগদা, মুগদা আসবেন। মুগদা আসে মান্ডা শেষ মাথা। জি ওস্তাদ ইনশাআল্লাহ একদিন চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, মান্ডা শেষ মাথা গার্মেন্টস এর সামনে বললে আমাদের এখানে। আর আমার ফোন দিয়ে না আমারে, তাহলে আমি ই করলাম আর কি। জি ওস্তাদ। তো ঠিক আছে তাহলে এ পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আসসালামু আলাইকুম।